যেটুকুনি শোনো আমার কথা, তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে পরিষ্কার করে বলো তো। না না, আমি যদি আজকে তোমাদের আশীর্বাদের সঙ্গে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা তো আমরা তৈরি করিনি, সমস্যা তুমি তুমি তৈরি করেছো, আর সেটা মেটানোর দায়িত্ব তোমার। এই কি করছো কি? হ্যাঁ, এভাবে উত্তেজিত হয়েও না, চিৎকার করো না। তুমি তুমি ভুলে যাচ্ছ তোমার ব্লাড প্রেশার হাই। ওর জন্য তোমার যদি কিছু হয় তাহলে আমরা কি করব? ও তো চাইছে, সেটাই চাইছে ও। প্রত্যেকটা জায়গায় আমি যাতে অপমানিত হই সেই চেষ্টা করে যাচ্ছে ও। আমার মুখ ছোট করে দিচ্ছে সব জায়গায়। ও জানে না আমি ওকে কি চোখে দেখি। আমার আর কোনো বাঁচার ইচ্ছে নেই। ও খুব ভালো করে জানে যে দাদা ভাই দেশে থাকে না, ওকে জড়িয়ে আমরা বেঁচে থাকি। ও আজ আমাকে সেই দান উপহার দিচ্ছে, ভাবতে পারছো? আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে গেলে তোমরা খুশি তো? শোনো, আমাদের খুশি করবার জন্য তোমায় কিচ্ছু করতে হবে না। আমি শ্রেষ্ঠার বাবাকে ফোন করছি, বলছি যে আমাদের ছেলে বিয়েতে রাজি নয়, আমরা যেতে পারছি না। কি হবে? 4টে বাজে কথা শোনাবে? শোনা না, তুমি কথা বলতে পারবে না। বৌদি, আমাদের সংসারের কিন্তু একটা মান সম্মান আছে, আর একজনের জন্য সেই মান সম্মানটা নষ্ট হতে পারে না। ঠিক আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমি আশীর্বাদে রাজি কিনা। আমি বলেছিলাম আমি রাজি। তাই আশীর্বাদ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। এরপরে বিয়েটা কি করে ভাঙবে সেটা তোমাদের দায়িত্ব। দেখো, আশীর্বাদ হয়ে যাওয়ার পর যাতে বিয়েটা না ভাঙে, মেয়েটা যাতে কলঙ্কিত না হয়, সামাজিকভাবে তাকে যেন অপমানিত না হতে হয়, সেটা দেখার দায়িত্ব তোমাদের। আমি এই কথাটা তোমাদেরকে আগে বলেছি, তোমরা যখন শোনোনি তখন দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ তোমাদের। তাই আজ আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, বাট মাইন্ড ইট, আশীর্বাদ হয়ে যাওয়া মানেই কিন্তু বিয়েটা পাকা নয়। তাছাড়া বড়রা তো ছোটদেরকে যে কোনো মুহূর্তে আশীর্বাদ করতে পারে। আমি ব্যাপারটা সেইভাবেই দেখছি। যাক না ব্যাপারটা একবার আশীর্বাদ পর্যন্ত, তারপর বিয়ের পিড়িতে কি করে টেনে নিতে হয় সেটা আমরা জানি। যা বলেছিস, এই ভিডিওটা দেখলে, আশীর্বাদের ভিডিওটা দেখলে কিছু না কিছু তো একটা হবে। শ্রেষ্ঠাদি তো হাতে একটা জোরালো অস্ত্র হবে। আসলে শ্রেষ্ঠাদির কাছে তো কিছুই নেই না। যেটুকুনি সব ব্যাপারে জোর করা চলে না, এটা কিন্তু তোমাদের মনে রাখা উচিত ছিল। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তোমরা আমাকে বাধ্য করছো ওই অনুষ্ঠানটাকে নিয়ে যাওয়ার জন্য। আরে কি কাজ আছে তোর? কি এমন ইম্পর্টেন্ট কাজ আছে? তো কলেজে কোনো মিটিং নেই, কিচ্ছু নেই, আর একদিন ক্লাস না করলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। ছোটকা, সব যদি তুমি জেনে যেতে তাহলে তো হয়ে যেত, তাহলে তো আমার কিছু বলারই থাকে না। আরে জানি জানি জানি, আমি সব জানি, আমি সব জানি শঙ্কর। তোর কি ইম্পর্টেন্ট কাজ আছে সব আমি জানি। এখন তো তুই ওই মোহর বসে ড্রাইভার হয়েছিস, তাই না? এটাই তোর ইম্পর্টেন্ট কাজ। এখন সব জায়গায় দেখা যায় তুই ওই মোহর বসুকে গাড়ি করে নিয়ে ঘুরছিস, এটাই তোর ইম্পর্টেন্ট কাজ না? ছোটকা, ঠিকই বলেছি। আর তুই জোর গলায় কথা বলিস কি করে রে? হ্যাঁ, জোর গলায় তো আমাদের কথা বলা উচিত, আমাদের সবার। অন্যায়টা তুই করেছিস, আমরা না। আজ আমরা কথা বলবো, তুই শুনবি। ছোটকা, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আমি যদি মোহর বসু ড্রাইভার হয়েও থাকি তাহলে কিন্তু সেটা স্বেচ্ছায় হয়েছে। মোহর বসু আমাকে ড্রাইভার বানায়। আমি একজন অ্যাডাল্ট, আমি স্বেচ্ছায় কি করব না করব সেটা আমি ঠিক করতে পারি। না, পারো না। আবার চিৎকার করছো তুমি? কেন তুমি বুঝতে পারছো না? তোমার চিৎকার চেঁচামেচি করার জন্য যদি শরীর খারাপ হয় তাতে ওর কিচ্ছু যাবে আসবে না। কার ওপর রাগ করে এসব করছো বলো তো? জেঠিমণি, ঠিকই বলছি শঙ্কর, মানুষের বদল হয় শুনেছি, কিন্তু তোমার মতো এরকম আমূল বদল আমি সত্যি দেখিনি। যদি সত্যি তোমরা এই বিয়েটাকে তো সিরিয়াসলি নাও, তাহলে আমার বাবা মাকে কেন ইনভাইট করোনি? তোমার বাবাকে যথেষ্টবার বলা হয়েছে তিনি তার স্ত্রীকে না নিয়ে এখানে আসবেন না। আর তোমার মার ব্যাপারে আমারও আপত্তি আছে। আমি বেঁচে থাকতে তিনি এই বাড়িতে কোনোদিন ঢুকতে পারবেন না।
জেঠুমনি, তুমি কোনদিন ভেবে দেখেছো এই ব্যাপারটা নিয়ে? এটাতে আমার মনের উপর কি চাপ পড়তে পারে? ভেবে দেখা তো দরকার হয়নি। উনি যখন থেকে নেড়ে বসলেন তখন থেকেই ভেবে দেখার দরকার হচ্ছে। মানে এতদিন তো তুমি তোমার জেঠুমনির ভাষাতেই কথা বলেছো শঙ্খ, বলনি? আজ হঠাৎ দরদ কি করে উঠলো সেটাই তো বুঝতে পারছি না। চটকা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। থাম তো তুই, কি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ করছিস তুই? হ্যাঁ, তোর কথা সব বলবো সবার সামনে বলবো। তুই কি ভেবেছিস শঙ্খ, তুই যা বলেছিস সব আমরা ভুলে গেছি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুই বদলে গেছিস শঙ্খ, কিন্তু তুই যা বলেছিস সেটা কিন্তু মুছে যায়নি, আর এটা তুই ভুলে যাস না। হ্যাঁ, ওই যে ছোটকা, তোমাকে বললাম না, মানুষ চেঞ্জ হতে পারে, মানুষের সিদ্ধান্তও চেঞ্জ হতে পারে। মোদ্দা কথাটা বলো, তুমি এখন আমাদের সঙ্গে যাবে কি যাবে না? আমি তো বললাম, আজ আমি যাওয়া মানে কিন্তু বিয়েটা হয়ে যাওয়া নয় জেঠুমা। তুমি আমাদের এমন জায়গায় ফেলে দিয়েছো, আমাদের অবস্থাটা এখন কিরকম জানো? শাঁখের করাতের মতো। তুমি আমায় এমন ভাবে ফেলে দিয়েছো, এত কষ্ট দিয়েছো যে বর্তমান ভবিষ্যৎ বলে আমাদের আর কিচ্ছু নেই। এই আজকের দিনটা গেলে তো ভাববো যে একটা ধাপ কমলো। তুই তৈরি? আমরা বেরোচ্ছি, তুমি আমাদের সঙ্গে যাবে তো? কিভাবে যাবে? কি বলছো না? দেখে না কেরম টাই ফাই পরে রয়েছে। বুঝলি, লোকে এইসব টাই ফাই খুলিয়ে একটা ভালো পাঞ্জাবি পরি দাও, তবে না আমাদের সাথে যাবে। আচ্ছা পড়িস না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুই যেভাবে যেতে কমফোর্টেবল সেভাবেই চল, কিন্তু প্লিজ চল শঙ্খ। ওই একটা মেয়ের কথা তুই একবারও ভাববি না? হ্যাঁ, ওই মেয়েটার কথা ভাববি, তাই না? যে মেয়েটা এতদিন ধরে তোকে ভালোবেসেছে, যে মেয়েটাকে তুই এতদিন ধরে ভালোবেসেছিস, সেই মেয়েটাকে কষ্ট দিতে তোর খারাপ লাগে না? সেই মেয়েটার পরিবারকে অপমান করতে তোর খারাপ লাগছে না শঙ্খ? বল না। মেয়েটার তো কোনো দোষ নেই। ও আমাদের বাড়ির সকলের সঙ্গে মানিয়ে চলতে চায়, আর সেই জন্যই ও এখানে আসে। তার জন্য তুমি ওকে কম কথা শোনাওনি শঙ্খ। একটা আদর্শ মেয়ে এইটাই করে। আর যারা বাজে ধরনের মেয়ে হয়, তারা যার মাথায় হাত বুলালে কাজ হবে তাকে নিয়েই ব্যস্ত থাকে, অন্য কোনো দায় দায়িত্ব থাকে না তাদের। তুমি কাকে মিন করছো? না না, এই কথাটা তুমি কার উদ্দেশ্যে বললে? যার উদ্দেশ্যে বলেছি ঠিকই বলেছি, আর তুমি সেটা খুব ভালো বুঝতে পেরেছো শঙ্খ। না না, বুঝতে পারিনি। তুমি আমাকে বলো, টেল মি ক্লিয়ারলি, তুমি কাকে মাথায় রেখে এই কথাটা বলো? এসব তর্কাতর্কি ছাড়ো। আমরা তাদের সময় দিয়েছি, ভালো সময়টা পার হয়ে যায়, এখন তর্কাতর্কি করার সময়? ঠিক আছে, তোমাদের আমি কোনো ফলস পজিশনে ফেলবো না। আমি তো বলেছিলাম, আমি বলেছিলাম যে বিয়েতে আমি রাজি। বেশ, এবার আমি শ্রেষ্ঠের সঙ্গে কথা বলবো বিয়েটা ক্যান্সেল করার জন্য। এরপরে তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ইটস আপ টু ইউ। তো আমরা সেখানে যাচ্ছি আজকে, তোমাকেও সেখানে যেতে হবে, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। জেঠুন, তুমি অর্ডার করেছো বলে কিন্তু আমি ওখানে যাচ্ছি না। আমি যাচ্ছি তার কারণ আমি তোমাকে অনার করি বলে। আমি যাচ্ছি তার কারণ এ কথা সত্যি যে আমি বিয়ের জন্য মত দিয়েছিলাম, কিন্তু এখন আমি মত দিচ্ছি না। আমি ওখানে যাচ্ছি তার কারণ আমি তোমার সম্মান করি। তুমি আমাকে অর্ডার করছো তার জন্য নয়। অর্ডার দিয়ে আমাকে কিছু করানো যায় না, সেটা তুমি খুব ভালো মতো জানো জেঠুমনি। আমি যতক্ষণ ওখানে যাব ততক্ষণ অবধি ঠিক আছে, তারপর কিন্তু আমার কিছু আর বলতে পারবে না। ওখানে যাওয়া পর্যন্ত আমি তোমার কথা অনার করব, তারপরে কিন্তু আর নয়, ইনফ্যাক্ট ওখানেও নয়। ঠিক আছে ঠিক আছে, তাই চলো তুমি। আমাদের এটুকু মুখ অন্তত রাখো তুমি। একটা মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে, দুপক্ষের কথা হচ্ছে, অনেকদিন হয়ে গেল। আশীর্বাদের দিন সকালবেলায় তুমি বলছো তুমি বিয়েটা করবে না, আশীর্বাদের অনুষ্ঠানে তুমি যাবে না। সবকিছুর একটা সীমা থাকা দরকার শঙ্খ।
শোনো, এখন আর এসব কথা হবে না, এসব কথা বলার কোনো মানে নেই। এখন যখন ও যাচ্ছে আমাদের সঙ্গে, তখন এসব কথাবার্তা বলার কোনো মানে হয় না। তবে হ্যাঁ, শঙ্কর যা করবে সেটা বিবেচনা করে করবে। বর্দা, এখন এসব কথা থাক, আগে যাক না, আগে বিষয়টা আশীর্বাদ পর্যন্ত করাক, তারপর সেটাকে কিভাবে বিয়েতে টার্ন করাতে হয় সেটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এগোই আমরা। দিয়া, ময়ূরী, হ্যাঁ জেঠিমণি, আমরা তো অনেকক্ষণ রেডি হয়ে গেছি, তোমরা কথা বলছিলে তাই। আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে ওঠো। ঠিক আছে, আমরা আসছি তাহলে। মিষ্টি টিষ্টিগুলো গাড়িতে তোলা হয়েছে, আর বাদ বাকি যে সমস্ত যা জিনিস তোলার ছিল। অনেকক্ষণ আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছি। শঙ্খ, তুমি নিজের গাড়িতে যাবে তো? অবভিয়াসলি, তার কারণ ওখান থেকে আমাকে বেরোতে হবে। ঠিক আছে, সে যখন বেরোবে বেরোবে, সে দেখা যাবে। বর্দা, বলছিলাম যে তোমরা বরং একটা গাড়িতে চলে যাও, একটা গাড়িতে অত ঠেলাঠেলি করে কি লাভ, তাই না? আমি বরং শঙ্কর সাথে শঙ্কর গাড়িতে যাই, শঙ্কর আমরা দুজন মিলে বেশ গল্প করতে করতে ভালো হবে না? হ্যাঁ, ভয় পাচ্ছ? ভাবছো আমি পালিয়ে যাবো? মাঝপথে গাড়ি থেকে নেমে যাবো? আমি যাবো না ওখানে, না চুটকা। আমি তো জানতাম তোমরা সবাই আমাকে চেনো। দেখো, আমি যা বলি আমি তাই করি। আমি যখন যাবো বলেছি তখন আমি যাবো। তুমি এখন আমার সঙ্গে যাচ্ছ, ইটস ওকে। তুমি কিভাবে ফিরবে সেটা তুমি দেখো। আশীর্বাদ হয়ে গেছে, তাহলে বৌদি ভাই এবার বলো তো দেখি। আজকের দিনটা সব মেয়েদের জীবনেরই একটা বিশেষ দিন। আমার খুব ভালো লাগছে।